হরে কৃষ্ণ, রাধে রাধে। জিকে বিকেএমের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি বিবেক মল্লিক। আজকে আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি ভগবান শ্রীকৃষ্ণের 4টি সংকেতের কথা বলবো। এই 4টি সংকেত কোনো সাধারণ সংকেত নয়, কারণ এই সংকেতগুলি আর কেউ নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই দিয়ে থাকেন। অর্থাৎ তিনি কারোর মাধ্যমে এই সংকেতগুলি দেন না। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার ভক্তদেরকে তিনি স্বয়ংই সংকেতগুলি দেন। ভক্তরা সাধারণত এই সংকেতগুলি পায় শ্রীকৃষ্ণের কোনো মূর্তির দিকে তাকালে বা শ্রীকৃষ্ণের কোনো ছবির দিকে তাকালে। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ভক্তদেরকে স্বয়ং এই সংকেতগুলি দেন, সেই হিসাবে এই সংকেতগুলোকে শাস্ত্রে খুব গুরুত্বপূর্ণ সংকেত হিসাবে গণ্য করা হয়েছে। বন্ধুরা, বহু মানুষ আছে, সেই সব ভক্তরা যখন ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকান তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে এই সংকেতগুলি দিয়েছেন এবং সেই সব ভক্তরা এই সংকেতগুলির কথা অন্যদেরকেও বলেন। এই সংকেতগুলি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে কিছু বোঝানোর চেষ্টা করেন, যাতে করে ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই সংকেতগুলো ভক্তরা বুঝতে পেরে সেই মতো চলতে পারে। আর যদি কখনো এই সংকেতগুলো আপনারা পেয়ে থাকেন, তাহলে কখনোই বাইরে কারোর কাছে প্রকাশ করবেন না, কারণ এই ধরনের চমৎকারী সংকেতের কথা বাইরে প্রকাশ করলে হয়তো পরবর্তী সময় ভগবান এই ধরনের সংকেত আর কখনোই দেবেন না। তাহলে চলুন দেরি না করে এবারে জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই সংকেতগুলি কি কি এবং কেন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে এই সংকেতগুলি দিয়ে থাকে। সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে বা এর ভিতরে যদি কোনো একটি সংকেত আপনারা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। এবারে চলুন এক এক করে সমস্ত সংকেতগুলো জেনে নেওয়া যাক। শ্রীকৃষ্ণের দেওয়া প্রথম বিশেষ সংকেতটি হলো, যখন আপনি শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকাবেন তখন দেখবেন যেন শ্রীকৃষ্ণ আপনাকে দেখে হাসছে। এমনিতে তো শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকালে যে কোনো ছবি বা মূর্তিতে এটা দেখতে পারবেন যে শ্রীকৃষ্ণের মুখটা হাসি খুশি, কিন্তু এখানে যে সংকেতের কথা বলা হয়েছে সেটা আপনি এখানে উপলব্ধি করতে পারবেন যে শ্রীকৃষ্ণ আপনার দিকে তাকিয়ে হাসছেন। ধরুন আপনি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এবং কোনো একটা সমস্যার কারণে খুব চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আপনি দিনরাত ভগবানের কাছে প্রার্থনা করছেন যাতে এই সমস্যা থেকে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে বের করে। এবং এই রকম সময় হঠাৎ যদি আপনি শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে স্পষ্ট বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণ আপনার দিকে তাকিয়ে হাসছে, তাহলে এর অর্থ এই যে শ্রীকৃষ্ণ আপনাকে এই সংকেত দিয়ে বোঝাতে চাইছেন যে আপনার জীবনে যে সমস্যা আছে সেটা নিয়ে আপনার চিন্তা করার আর কোনো কারণ নেই, কারণ আপনার জীবনের সেই সমস্যা ভগবান স্বয়ং দূর করতে চলেছেন এবং আপনার খারাপ সময় খুব তাড়াতাড়ি অবশ্যই কেটে যাবে। তাই এই সমস্যার সময় আপনি চিন্তিত না হয়ে হাসি খুশি জীবনটাকে কাটান। এই হাসি আপনার সমস্ত সমস্যা অবশ্যই দূর করে দেবে। এই সংকেতটি শ্রীকৃষ্ণের দেওয়া অত্যন্ত বড় একটি সংকেত, যেটা সাধারণত সবাই পায় না। দ্বিতীয় সংকেতটি হলো, যদি আপনি শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে এটা উপলব্ধি করেন যে শ্রীকৃষ্ণ চোখের পলক ফেলছে, তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং শ্রীকৃষ্ণের একটি অত্যন্ত বড় সংকেত। আপনারা হয়তো অনেককেই এটা বলতে শুনবেন যে শ্রীকৃষ্ণ তার দিকে তাকিয়ে চোখের পলক ফেলছে, এবং অনেকে মনে করে যে এটা হয়তো মনের ভ্রম। এটা সত্যি নয়, কারণ শাস্ত্রে উল্লেখিত আছে ভগবান অনেক সময় তার ভক্তকে চোখের পলক দিয়ে সংকেত দিয়ে থাকেন। এই রকম সংকেতের অর্থ সাধারণত থাকে যে আপনার যদি জীবনে কোনো সমস্যা থেকে থাকে এবং সেটা নিয়ে যদি আপনি খুব চিন্তিত থাকেন এবং ভগবানের সামনে দিনরাত প্রার্থনা করেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ চোখের পলক ফেলার মাধ্যমে আপনাকে বোঝাতে চাইছেন আপনার করা প্রার্থনা তিনি শুনছেন এবং খুব তাড়াতাড়ি আপনার সকল সমস্যা দূর করে দেবেন। তাই আপনার আর কোনো কিছু নিয়ে আর কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি নিশ্চিন্তে জীবনযাপন করুন। তৃতীয় যে সংকেতটির কথা বলতে চলেছি
সেটি আপনি শ্রীকৃষ্ণের দিকে তাকালে নয়, বরং শ্রীকৃষ্ণকে যখন আপনি কিছু খাইয়ে দিতে যাবেন তখন দেখবেন যে শ্রীকৃষ্ণ সেই খাবারটি তখন খেয়ে নিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, জন্মাষ্টমীর দিন এরকম বহু বাড়িতে দেখা গিয়েছে যে যখন গোপালকে দুধ খাইয়ে দিতে গেছেন তখন গোপাল সেই দুধ খেয়ে নিয়েছে, এবং এটি অনেকের সাথেই হতে শোনা যায়। এই সংকেতের অর্থ হলো এই যে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে বোঝাতে চান যে ভগবান আপনার সেবা ও ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং তিনি খুশি হয়ে আপনার দেওয়া খাবার গ্রহণ করেছেন এবং তিনি আপনাকে আশীর্বাদ করেছেন। এই সংকেতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকেত, কারণ এর দ্বারা আপনি আপনার জীবনের শান্তির রাস্তা খুঁজে পেতে পারেন। চতুর্থ সংকেতটি হলো, আপনি যদি দেখেন শ্রীকৃষ্ণের মাথায় পরা মুকুটে ময়ূরের পাখার রং হঠাৎ যদি বদলে যেতে দেখেন, তাহলে বুঝবেন যে শ্রীকৃষ্ণ আপনাকে একটি বড় সংকেত দিতে চাইছেন। এটি যদি চোখের ভুলের কারণে হয় তাহলে কিন্তু নয়, আপনাকে সত্যি সত্যিভাবে এটা প্রত্যক্ষ করতে হবে যে হঠাৎ করে ময়ূরের পালকের রং যেন বদলে গেল। যদি এই রকম হয় তাহলে বুঝতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে এটা বোঝাতে চাইছেন যে আপনার জীবনে যদি কোনো রকম দুঃখ কষ্ট থাকে সেটা খুব তাড়াতাড়ি ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনের থেকে দূর করে দেবে এবং আপনার জীবনে আবার নতুন রঙে ভরে উঠবে। বন্ধুরা, এই 4টি সংকেতের মধ্যে আপনি যদি কোনো একটি সংকেত পেয়ে থাকেন তাহলে বুঝবেন আপনি খুবই ভাগ্যবান ব্যক্তি, এবং এই ধরনের সংকেত পেলে আপনি কখনোই কাউকে বলবেন না। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন, যাতে তারাও এই তথ্যগুলো পেয়ে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে তাহলে আবারও একটি কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।